ইসলাম ধর্ম দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠাইলেন। এই একটা নিয়ামত যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। এই নিয়ামতের শুকরিয়া কিয়ামত পর্যন্ত যদি আমরা আদায় করতে থাকি, এই একটা নিয়ামতের শুকরিয়া আদায় করা শেষ হবে না। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই ভোর থেকে নিয়ে গভীর রাত পর্যন্ত, আবার গভীর রাত থেকে পরের দিন ভোর পর্যন্ত পুরো 24টা ঘন্টায় আমাদেরকে নিয়ামতের মধ্যে ডুবিয়ে রেখেছেন। এত এত নিয়ামত আমাদেরকে আল্লাহ তাআলা দান করেছেন যে এই নিয়ামত যদি আমরা গুনতে থাকি, গণনা করি, পৃথিবীর ক্যালকুলেটর অথবা হিসাব করার জন্য যত সমস্ত যন্ত্র আছে, নিয়ামতের এই সংখ্যা গণনা করতে করতে সংখ্যা শেষ হবে, কিন্তু আল্লাহ তাআলার নিয়ামতের গণনা সংখ্যা গণে কখনোই শেষ করা যাবে না। পায়ের তালুক থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত আমাদের পুরা বডি, পুরা দেহ, আমাদের প্রত্যেকটা অঙ্গ আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এক একটা নিয়ামত। কি বলেন, নিয়ামত কি নিয়ামত নয়? নিয়ামত। আমরা মনে করি এবং আমরা অনেক সময় ধারণা করি যে নিয়ামত শুধুমাত্র রিজিক, যেটা আমরা খাই, আর এইটা খাইলেই আমরা শুধু আলহামদুলিল্লাহ পড়ে। কিন্তু আপনি আমি যে সুস্থ আছি, আপনি আমি যে চলতে পারতেছি, আপনি আমি যে দেখতে পারতেছি, আপনি আমি যে হাঁটতে পারতেছি, এটাও কিন্তু আল্লাহ তাআলার নিয়ামতের বাহিরে নয়। এত এত নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করলেন, কিন্তু এই নিয়ামতের শুকরিয়া আমরা কিভাবে আদায় করি? এই নিয়ামতের শুকরিয়াকে আজও আমরা আদায় করতে পারতেছি? অথবা এত নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করলেন, এই নিয়ামতেরকে আমরা সেভাবে কদর করতে পারতেছি, যথাযথ মর্যাদা দিতে পেরেছি যেভাবে আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামতের কদর করতে বলেছিলেন? পারি নাই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু রিজিক তিনি যে আমাদেরকে দান করেন এটাই শুধু নিয়ামত নয়, বরং আমাদের অঙ্গ প্রত্যঙ্গ, আমাদের হাত পা কান, এগুলো সবই আল্লাহ তাআলার পক্ষ থেকে এক একটা নিয়ামত। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এগুলো এমন ভাবে নিয়ামত হিসেবে দান করেছেন যে একে তো এগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত, দ্বিতীয়ত এগুলো যে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদেরকে দান করা হয়েছে, এগুলো যেটা যেখানে রাখার দরকার, স্থাপন করার দরকার, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা অঙ্গকে ঠিক সেই জায়গায় তিনি স্থাপন করেছেন। যেমন আপনি আমরা চোখ দিয়ে দেখতে পাই, এই চোখটা কিন্তু আমাদের সামনের দিকে। এখন এই চোখটা যদি আমাদের সামনের দিকে না থাকতো, বরং এই চোখটা যদি আমাদের মাথার পেছনের দিকে থাকতো, তাহলে দেখতে কি সুন্দর দেখাইতো নাকি অসুন্দর দেখাইতো? অসুন্দর দেখাইতো। তখন মনে হয়তো যে চোখটা যেহেতু পেছন দিকে তাই ওইটাই সামন, আর চেহারা যেহেতু সামনে মনে হয়তো ওইটাই পেছনে। কি বলেন? এটাই মনে হয়তো। তো এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা যেখানে রাখার দরকার, যেটা যেখানে স্থাপন করার দরকার, যেটা যেখানে রাখলে মানুষকে সুন্দর দেখাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা অঙ্গকে সেখানেই আল্লাহ তাআলা স্থাপন করেছেন। এগুলো যে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা নিয়ামত, শুধু তাই নয়, বরং আমাদের প্রত্যেকটা অঙ্গ আল্লাহ তাআলার পক্ষ থেকে এক একটা কুদরত, আল্লাহ তাআলার পক্ষ থেকে এক একটা ক্ষমতা, এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে এক একটা তার ক্ষমতার বহিঃপ্রকাশ। আপনি আমি যেই চোখ দিয়ে দেখতে পাই, আপনি আমি যেই হাত দিয়ে ধরতে পাই,
আপনি আমি জবান দিয়ে যে কথা বলতে পারি, আপনি আমি যে কান দিয়ে শুনতে পারি, পৃথিবীর সমস্ত সম্পদ ব্যয় করে বিক্রি করে জন্মের থেকে নিয়ে যে চোখ দিয়ে আমরা দেখতে পাচ্ছি, যে সুস্থ চোখ আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, পৃথিবীর সমস্ত সম্পদ সব কিছু বিক্রি করেও যেই সুস্থ চোখ দিয়ে আমরা দেখতে পারছি, ওই রকম একটা সুস্থ চোখকে কিনতে পাওয়া যাবে? যাবে না। যে কান দিয়ে আপনি আমি শুনতে পারছি, পৃথিবীর অর্জিত সমস্ত সম্পদ বিক্রি করলেও এরকম সুস্থ কান কিনতে পাওয়া যাবে না। এজন্য তো ফুকাহায়ে ইকরাম বলেছেন যে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করা জায়েজ নাই। মানুষের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করা জায়েজ নাই, কারণ এগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে মানুষের জন্য নিয়ামত। শুধু নিয়ামত তাই নয়, বরং এক একটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলার এক হওয়ার বহির্প্রকাশ। আল্লাহ তাআলা যে এক, এগুলো অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলা এক হওয়ার পর আলামত, এবং আল্লাহ তাআলা এক হওয়ার পর দলিল পেশ করে। কেমন এই নিয়ামতগুলো আমাদের জীবনে আসলো এবং এই নিয়ামতের আমরা কদর আমরা কিভাবে করব, নিয়ামতের শুকরিয়া আমরা কিভাবে করব, এই নিয়ে মূলত আজকের আলোচনা। তো মুহতারাম হাজিরিন, বলছিলাম এত নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন যে এই নিয়ামত আমরা গুণে কখনোই শেষ করতে পারবো না। সকাল থেকে সন্ধ্যা, পায়ের তালুক থেকে মাথা পর্যন্ত পুরা জিন্দগি, পুরা অঙ্গ, পুরা বডি, পুরা শরীরটাই আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত। এত নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কত নিয়ামত আমাদেরকে দান করেছেন, এই নিয়ামতের মধ্যে আমরা ডুবে আছি। আমাদের পুরো জিন্দগিটাই হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত। এই নিয়ামত আমরা যদি গুনতে থাকি, আমরা গুনে গুনে আল্লাহ তাআলার নিয়ামত কখনোই শেষ করতে পারবো না। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا إِنَّ الْإِنسَانَ لَظَلُومٌ كَفَّارٌ। তোমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতগুলো গুনতে থাকো, লা তুহসুহা, আল্লাহ তাআলার নিয়ামতগুলো গুনে তোমরা শেষ করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপর বলেন, ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার, নিশ্চয় মানুষ হলো নিমখারাপ, মানুষ হলো জালিম। আয়াতের দিকে লক্ষ্য করেন, আল্লাহ বলেছেন এত নিয়ামত দান করেছি, তোমরা নিয়ামত গুনে শেষ করতে পারবে না। আয়াতের শেষে আল্লাহ বলছেন মানুষ হলো নিমখারাপ, মানুষ হলো জালিম, মানুষ হলো নাশুকর গুজারি। মানুষ আল্লাহ তাআলার নিয়ামত পেয়ে মানুষ নিয়ামতের কদর করে না। আল্লাহ তাআলা আয়াতের শেষে কেন তিনি বললেন মানুষ জালিম? জালিম কাকে বলা হয়? জালিম ওই ব্যক্তিকে বলা হয় যে ব্যক্তি জুলুম করে। আর জুলুম বলা হয় ওয়াযউ শাইই ফি গায়রি মাহাল্লিন, অনুপযুক্ত স্থানে কোনো কিছু রাখাকে বলা হয় জুলুম। একজন ব্যক্তি আপনার কাছে বিচার নিয়ে এসেছে, এখন দলিল প্রমাণ তার পক্ষে আছে, কিন্তু আপনি তার পক্ষে ফয়সালা না দিয়ে বরং তার বিরোধী পক্ষে আপনি ফয়সালা দিলেন, তার মানে আপনি জুলুম করলেন। কারণ রায়টা ছিল তার পক্ষে হওয়ার কথা, আপনি তার পক্ষে রায় না দিয়ে আরেকজনের পক্ষে রায় দিয়ে দিলেন। তার মানে যেটা যেখানে রাখার কথা ছিল ওইখানে রাখলেন না, এর দ্বারা জুলুম হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে মানুষ হলো নিমখারাম, মানুষ হলো জালেম।
মানুষ হলো না শুকর গুজারি। কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এত এত নিয়ামত আমাদেরকে দান করেছেন। এই নিয়ামত গুলো আমরা পাইয়া আল্লাহ তাআলার নিয়ামতের আমরা কদর করি না। আল্লাহ তাআলার নিয়ামত গুলো আমরা শুকরিয়া আদায় করি না। আল্লাহ তাআলার নিয়ামত গুলো যেইভাবে ব্যবহার করার দরকার ছিল সেইভাবে আমরা ব্যবহার করি না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে জালেম বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য এক আয়াতের মধ্যে বলেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাব'আতু আবহুর মা নাফিদাত কালিমাতুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, পৃথিবীতে যতগুলো নদী এবং সাগর আছে, সমস্ত নদী এবং সাগরের পানিগুলোকে যদি তোমরা কালি বানাও, আর পৃথিবীতে যতগুলো বৃক্ষ আছে সমস্ত বৃক্ষগুলোকে যদি কালি কলম বানাও, এই সাগরের পানি দিয়া, এই বৃক্ষ নামক কলম দিয়া যদি আমার নিয়ামতগুলো তোমরা গুনতে থাকো, আমার নিয়ামতের পরিসংখ্যান যদি তোমরা লিখতে থাকো, এক পর্যায়ে একটা সময় আসবে 7 সমুদ্রের পানি, পৃথিবীর সমস্ত পানি শেষ হয়ে যাবে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কি পরিমাণ নিয়ামত দান করেছি এটা কখনোই তোমরা গুণে শেষ করতে পারবে না। এত নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। আমরা অনেক সময় নিজের উপর অভিযোগ করি, হায় যদি আমার এটা হইতো, আমার জীবনে কত ভালো হইতো। আমরা আমাদের জীবনে কত অভিযোগ করি, আমার জীবনে এটা নাই, আমার জীবনে ওঠা নাই। কিন্তু আপনি আমি যেই জিনিসটা না থাকার কারণে আফসোস করতেছি, অথচ ওই জিনিসটার চাইতে আরো বেশি পরিমাণ জিনিস অন্য মানুষের কাছে নাই। আপনি আমি আমার জীবনে একটা জিনিস পাই নাই কিন্তু আফসোস করতেছি, কিন্তু আপনার আমার মতো অনেক মানুষ আছে যারা দুনিয়ায় অনেক কিছু পায় নাই, তাহলে তার তুলনায় আমি হলাম একজন সুখী ব্যক্তি। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য মানুষকে যা দিয়েছেন তার চাইতে আল্লাহ তাআলা আমাকে বেশি দিয়েছেন। এক ব্যক্তি ট্রেনে উঠছে, ট্রেনে ওঠার পর প্রচন্ড ভিড়, ভালোভাবে বসতে পারে না। এখন সে আল্লাহ তাআলা তাকে যে হাত দিয়েছে, তাকে যে পা দিয়েছে, সে এবার অভিযোগ করতেছে, আল্লাহ তাআলা যদি আমার হাত এবং পায়ের এটা যদি চাকার মতো করে দিতেন, তাহলে আমি আমার হাত এবং পা এই দুইটা খুলেই ব্যাগের মধ্যে রাখতাম, তাহলে আমি ভালো করে বসতে পারতাম। প্রচন্ড ভিড়, কি করতে পারতেছে না, ভালোভাবে বসতে পারতেছে না। এখন চিন্তা করতেছে, যদি আমার হাত এবং পা এটা যদি কি হইতো, চাকা সিস্টেম হইতো, হ্যাঁ, এগুলো যদি নাট সিস্টেম হইতো, তাহলে খুলে হাত পা ব্যাগের মধ্যে ভরে রাখতাম আর আরাম করে বসে যাইতাম। এরকম চিন্তা করতে করতে আল্লাহর বান্দা ঘুমিয়ে পড়েছে। ঘুম থেকে ওঠার পর দেখতেছি তার ব্যাগ চুরি হয়ে গেছে। এবার সে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতেছে আর বলতেছে, আয় আল্লাহ, আমি বুঝতে পারি নাই আমার হাত এবং আমার পা যদি এটা নাট সিস্টেম হইতো আর আমি যদি খুলে ব্যাগে রাখতাম, তাহলে ব্যাগ তো চুরি হয়ে গেছে, তাহলে আমার হাত পাও চুরি হয়ে যাইতো, তাহলে আমার হাত পা থাকতো না, আমি দুনিয়াতে চলতে পারতাম না, আমি দুনিয়াতে হাত দিয়ে তুলে খেতে পারতাম না। মুহতারাম হাজিরিন, আমাদের জীবনে এত কিছু থাকার পরেও আমাদের জীবনে অভিযোগের শেষ নাই। এত এত নিয়ামত দুনিয়াতে আমরা ভক্ষণ করতেছি। বলেন তো দেখি, এতগুলো নিয়ামত ভক্ষণ করার পরেও
আজ পর্যন্ত এই নিয়ামতের কোনোদিন আমরা বিল দিয়েছি? বলেন, বিল দিয়েছি? বিল দেই নাই। এই যে আজকের মাহফিলের আয়োজন, এই যে সুন্দর ডেকোরেশন করা হয়েছে, এই যে বাতি জ্বালানো হয়েছে, এত এত নিয়ামত দান করেছেন। এই যে আমরা বাতি ব্যবহার করতেছি, এই যে কারেন্টের মাধ্যমে বাতি জ্বলতেছে, এই যে সুন্দর ডেকোরেশনের ব্যবস্থা হয়েছে, বলেন তো দেখি এগুলো কি মাংনা মাংনা জ্বলতেছে নাকি এগুলো জ্বালালে এগুলোর পিছনে আমাদের টাকা দিতে হবে? এই যে বাতি জ্বলতেছে কারেন্টের মাধ্যমে, এর মাধ্যমে আমাদেরকে বিল দিতে হবে, যা খরচ হচ্ছে এগুলোর, যা ব্যয় হচ্ছে এগুলোর খরচ দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই সকাল 6টা থেকে নিয়ে সন্ধ্যা 6টা পর্যন্ত সূর্যের আলো আমাদেরকে দিয়ে রেখেছেন, আমাদেরকে বায়ু দিয়ে রেখেছেন, আমাদেরকে অক্সিজেন দিয়েছেন। এত নিয়ামত ভোগ করতেছি, বলেন তো দেখি আজ পর্যন্ত আমরা কেউ কি বিল দিয়েছি? বিল দেই নাই। কি বলেন, বিল দিয়েছে নাকি? বিল দেই নাই। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আরবের এক ব্যক্তি হাঁটতেছে, হাঁটতে হাঁটতে হঠাৎ করে হোঁচট খেয়ে পড়ে গেছে। সেন্স ছাড়া হয়েছে, জ্ঞান শূন্য হয়েছে। এবার যখন তাকে মেডিকেলে নেওয়া হয়েছে, মেডিকেলে রাখার পর 3 দিন পর্যন্ত তাকে আইসিইউতে রাখা হয়েছে। 3 দিন পর যখন তার জ্ঞান ফিরেছে, তখন তাকে মেডিকেলে যেই বিল এসেছে তাকে কাগজ ধরা হয়েছে, কাগজ ধরিয়ে দেওয়া হয়েছে যে এই পরিমাণ 3 দিন পর্যন্ত যে আপনি মেডিকেলে ছিলেন, এই যে বিল এসেছে আপনি বিল পরিশোধ করুন। আল্লাহর বান্দা এবার বিলের কাগজটা নিয়ে চোখের পানি ছেড়ে কান্না করতেছে। তখন মেডিকেল কর্তৃপক্ষ বলল, মনে হয় আপনার বিল পরিশোধ করার সামর্থ্য নাই, যান আপনার বিল পরিশোধ করাল, আপনাকে মাফ করে দেওয়া হলো। আরবের ওই ব্যক্তি বলল, হে মেডিকেল কর্তৃপক্ষ, তোমরা আমাকে গরিব মনে করো না, আমি হলাম ধনী ব্যক্তি। তখন মেডিকেলের কর্তৃপক্ষ বলল, তাহলে বিলের কাগজ দেখে কেন কান্না করতেছেন? তখন ওই আল্লাহর বান্দা বলল, যেই আল্লাহ পাক রব্বুল আলামিন জন্মের পরের থেকে নিয়ে এ পর্যন্ত আমার 60 বছরের জিন্দেগিতে এত এত নিয়ামত দান করেছে, এত বাতাস দান করেছে, এত অক্সিজেন দান করেছে, যেই অক্সিজেন দিয়ে আমি নিঃশ্বাস নিতে পারতেছি, যেই সকাল সন্ধ্যা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নিয়ামতের মধ্যে ডুবে রেখেছে, আজ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কাছ থেকে 1 টাকাও বিল নেয় নাই।